মর্নিং। তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো। আমি ভেবেছিলাম আগে একদিন যেদিন আমি বই থেকে দেখালাম, আমি ভেবেছিলাম তোমরা বুঝতে পেরেছো, বাট এখন দেখছি অনেকেই বুঝতে পারোনি। তো জিনিসটা হচ্ছে ওষুধ কতদিন খাবো। দেখো একটু বাংলায় বলি। দেখো আমাদের না অনেকগুলো স্টেজ আছে, ফাংশনাল স্টেজ, অর্গানিক লেভেলের স্টেজ, এরকম কিছু কিছু স্টেজ আছে। মানে ফাংশনাল লেভেলের প্রবলেম মানে তখনও তোমার রিপোর্টে, মানে তোমার ল্যাব ডায়াগনোসিসে, তোমার ইনভেস্টিগেশনে, তোমার যে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনস, তোমার যে টেস্ট করতে দেওয়া হচ্ছে, অনেক সময় হয় না টেস্টে ধরা পড়ছে না কিন্তু আমার ভেতরের সমস্যার সমাধান হচ্ছে না, আমার ভেতরের সমস্যাটা আছে কিন্তু টেস্টে ধরা পড়ছে না, এটাকে বলে ফাংশনাল লেভেলের প্রবলেম। ঠিক আছে, তারপরে আসে অর্গানিক চেঞ্জেস। যখন তোমার টেস্টে ধরা পড়ে তোমার একটা ফ্যাটি লিভার আছে, তোমার একটা গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার আছে, ঠিক আছে, বা তোমার গল ব্লাডারে স্টোন আছে, বা তোমার প্রস্টেটোমেগালি আছে, এইগুলো যখন তুমি টেস্টে পেয়েছো তখন থেকে তুমি আমার কাছে ট্রিটমেন্ট করানো শুরু করেছো। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে তার আগে তোমার ফাংশনাল লেভেলে চেঞ্জ আসতে বেশ কিছু বছর লেগেছে বা বেশ কিছু মাস লেগেছে। যখন তুমি সেটাকে ইগনোর করেছো, যখন তুমি নিজের জানা ইউটিউব দেখে, গুগল দেখে, নিজের জ্ঞান থেকে, ওষুধের দোকান থেকে, না জানি কোন কোন সোর্স থেকে ওষুধ কিনে খেয়ে ইমিডিয়েটলি তোমার যে কষ্ট সেটাকে কমিয়েছো, তারপর যখন দেখছো কমছে না, তখন তুমি ডাক্তারবাবুকে দেখালে, তার কথা শুনে অনেকে তো তখনও করাতে চান না, কিছু ল্যাব ইনভেস্টিগেশনস করালে, তখন কি হলো, তখন তোমার ধরা পড়লো তোমার ভেতরে এই চেঞ্জেসগুলো এসে গেছে। এবং তার আগে তোমার যে ডায়েট অ্যান্ড রেজিমেন্ট বলে আমাদের যে কথা আছে, আমাদের যে মেনটেনেন্স, আমাদের এই শরীর এটাই মন্দির, এটাই মসজিদ, এটাই গির্জা, এটাই আমাদের সব। এই মন্দিরটায় পুজো দাও, এটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে, এটার জন্যই তুমি বেঁচে আছো। এই শরীর মন একে পুষ্টি দাও। তখনও তুমি, যখন তোমার ফাংশনাল লেভেলে চেঞ্জ এসে গেছে তো ছাড়ো, তখন তো তুমি ইগনোরই করে গেলে। যখন তোমার অর্গ্যান লেভেলে চেঞ্জ এসে গেছে তখনও তুমি ডায়েটে নজর দিচ্ছ না, তখনও তুমি 40 মিনিট করে দিনে ব্রিস্ক ওয়াক, যেটা আমি অনেককে বলি দিনে একটা করে ফল খেতে বলি, মরশুমি ফল খাবেন, বা যার যেখানে হয়তো কারোর কোনো ফল খেলে সমস্যা হবে সেটা বাদ দিয়ে, এগুলো তো ইন্ডিভিজুয়ালাইজেশনের পর্যায়ে চলে আসছে। অবভিয়াসলি আমরা এরকমভাবে ইন জেনারেল কমনলি আমরা বলতে পারি না, যাকে যেটা বলা হয়, যার যেটা দরকার হয় বলে দিই। বা ধরো তুমি মন্টেলুকাস্ট খাচ্ছ, তুমি সেট্রিজিন খাচ্ছ গত 10-15 বছর ধরে, তারপর তুমি হোমিওপ্যাথি ডাক্তার বা অ্যালোপ্যাথি ডাক্তার যেখানেই যাও না কেন, সেখানে তুমি গিয়ে 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর যখন রিলিফ পাচ্ছ, তুমি তোমার শরীরকে এতটাই কম ভালোবাসো যে 1 সপ্তাহ পর তুমি যেই একটু রিলিফ পেলে তুমি ওষুধ খাওয়া বন্ধ করে দিলে। এতটাই কম ভালোবাসো তোমার নিজের প্রতি। নিজেকে না ভালোবাসলে কি লোককে ভালোবাসবে? আশ্চর্য। তারপরে যখন ওই 1 সপ্তাহ পর, অনেকে তো আমার কাছে এমন এক্সাম্পলও কিছু আছে, 1 সপ্তাহ পর ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমি সেরে গেছি দিদি, ওয়াও চূড়ান্ত ব্যাপার, তুমি সেরে গেছো। তারপরে কি হলো, আর সেটা তো আমাকে বলে বন্ধ করেনি, বলে বন্ধ করলে তো আলাদা কথা, তাকে তো আমি বারণ করি তখন যে না, তোমার এখনো ভেতরে সমস্যা আছে, তুমি আগে সারো। যাই হোক, তারপরে এবার সেই ধরো তখন তুমি ওইটা ভালো আছো, মানে কি, মানে তোমার শরীর তখন রেসপন্স করছে, মানে তুমি ভালো হওয়ার পথে। তোমার জিনিসটা তৈরি হতে এত বছর লেগেছে, এত মাস লেগেছে, তোমার 1 সপ্তাহে 2 দিনে 3 দিনে কি করে পুরো রিভার্স হয়ে যাবে ভাবো তো। তোমার কি জলের পাইপ ফেটেছে? জলের পাইপ ফাটলেও নতুন পাইপ লাগাতে হয় এনে, তুমি সেই এমসিল দিয়ে 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 তুমি কাটিয়ে দিচ্ছ, সেটাকেও তো শুকোতে টাইম দিতে হয়। যখন ওই মিস্ত্রি কাকুরা লাগিয়ে দিয়ে যান তখন বলেন না একদিন এখান দিয়ে, একদিন এই পাইপ খুলবেন না, তোমার ওই
রান্নাঘরের পাইপটা সারতে একদিন লাগছে। আর তোমার শরীরের সমস্যা, তুমি এক সপ্তাহ ওষুধ খেয়ে তোমার যেই রিলিফ পেতে শুরু করলে তুমি ভাবলে আমি ভালো হয়ে গেছি। কি বোকা বোকা কাজ এগুলো। তারপর ধরো তুমি ধরো এতটাও নাও, তুমি এক সপ্তাহ খাওনি, তুমি 1 মাস খেয়েছো, তুমি ভালো আছো, স্বাভাবিক সিলেকশন ঠিক করে তুমি ভালো থাকবেই, সেটাই আমাদের কাজ। আচ্ছা, তুমি ভালো আছো, এবার তোমার মনে হচ্ছে আমি তো ভালোই আছি, আর কি আমি ওষুধ খাবো, এবার ওষুধ খাবো, এবার সেই শুধু শুধু ডাক্তার পয়সা নেবে। জিনিসটা সেটা নয়। ডাক্তারবাবু তোমার জন্য ওষুধ দিচ্ছে, ওনার নিজের জন্য নয়। উফ, এত রকম দেখছি না, আমি বলতে বাধ্য হচ্ছি। ভাই তোমার জন্য দেয়া হচ্ছে, ভাই বোন, দাদা দিদি, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, দাদু ঠাকমা, যারাই দেখছেন তাদের সবার জন্য আমি এই কথাটা বলছি। যার যার গায়ে লাগছে তাদের জন্য বলছি, কারণ আমার চ্যানেলে দেখছেন এইরকম কাজ একজন তো করেননি, অনেকে করেন। ঠিক আছে, মানে কেন ভাই, একটু তোমার দেখো, এই শরীর না থাকলে, এই শরীর অকেজো হয়ে গেলে তোমার কেউ নেই। ঠিক আছে, তুমি টু কিপ ইউর হেলথ তোমাকে এইটুকু করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে। এগুলো আবার ইন্ডিভিজুয়ালাইজেশনের পরেই বলা যায়, এভাবে বলা যায় না, তবুও আমি বলি। ঠিক আছে, যার যার যেভাবে যেভাবে দরকার হয় বলি, যে এই ওয়েদার চেঞ্জে ঠান্ডা লাগাবেন না, একটু খাওয়ার পর হাঁটাহাঁটি করবে, তক্ষুনি ঢুক করে শুয়ে পড়বেন না, রাত্রিবেলা ভারী জিনিস খাবেন না। এগুলো তো আমি সবাইকেই বলি মোটামুটি, কিন্তু তবুও তোমাদের যে কেন একটুখানি রিলিফ পেলেই মনে হয় আমি ভালো হয়ে গেছি। দিস ইজ নট ডান। এইভাবে তোমরা নিজেদের ক্ষতি করছো, এই ক্ষতিটা করো না। আগের দিন আমি বই খুলে দেখালাম যে ওটা একটা ফিল গুড ফিলিং, ওটা মানে এই নয় যে তুমি ভালো হয়ে গেছো, ওটা মানে তুমি সুস্থতার পথে। এরপর ওষুধ খাচ্ছি, এরপর ডাক্তার দেখাচ্ছি, মানে ডাক্তারকে পয়সা দিচ্ছি না, তোমার উপকারের জন্য। ঠিক আছে, আর বেশি বকবো না, বাট দিস ইজ হার্শ রিয়েলিটি। আপনারা যারা এরকম করেন প্লিজ করবেন না, আপনাদের জন্যই ওষুধ দেওয়া হয়। আপনি 10 বছর ধরে একটা প্যালিয়েটিভ জিনিসপত্র খেয়ে যাচ্ছেন, কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন একবার, তিনি ওই ওষুধটা বলে দিয়েছিলেন, তারপর আপনি ওষুধের দোকানে গিয়ে সেই ওষুধটা কিনে খেয়ে যাচ্ছেন, যখনই সমস্যা হচ্ছে ওটা খেয়ে নিচ্ছেন। আমি এখনই বলতে পারি, আমার যারা ভিডিও দেখছে তাদের মধ্যে 95% লোক এই কাজ করেন। তারপর যখন চূড়ান্তভাবে অর্গানিক লেভেলে চেঞ্জ এসে যায়, তারপর যখন তার সাথে আরও বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েটেড ডিজিজগুলো চলে আসে, তখন হোমিওপ্যাথির কাছে এসে ডাক্তার তোমরা বলো, আপনারা বলেন যে কদিন লাগবে, 1 মাস তো ওষুধ খেলাম, অনেকটাই তো কম আছে, আর ওষুধ খেতে লাগবে। দিস ইজ নট ডান। ঠিক আছে, যা বলা হয় যা করা হয় আপনাদের ভালোর জন্যই করা হয়। ঠিক আছে, বেশি বলবো না। সুস্থ থাকো, তোমাদের সুস্থ থাকার জন্যেই আমাদের এত খাটনি। মানে আমি বলছি না যে আমি প্রচুর খাটিয়ে নল, বাট যেটুকু তোমরা দেখো তার পিছনেও অনেক কিছু থাকে। তার পিছনেও মানে সবাই জানে কোনো কিছু একটা, ধরো সামনে যেটা তোমরা দেখছো যে ওই 2টো পুড়িয়া দিচ্ছে, ওই পুড়িয়ার পিছনে অনেক খাটনি থাকে। মানে পুড়িয়াটা বানাতে যেমন খাটনি, তেমন কোন পুড়িয়া যাবে, কোন ওষুধ যাবে সেটা ভাবারও খাটনি থাকে। সেইটা ভাবার জন্য মানুষকে সারা জীবন পড়াশোনা করতে হয়। আর যে জিনিসটা এতটা ইজি না। বা আগের বারে এই ওষুধ দিয়েছিলে, এবারে কি ওষুধ দেবে ভাই? হোয়াট ইজ দিস? ডাক্তারবাবু বুঝবেন না তিনি কি ওষুধ দেবেন, তাই না? এরকমভাবে হয় না, সেটা তার চিন্তা, তবেই না তার কাছে তুমি পয়সা দিয়ে ওষুধ খাচ্ছ, তাই না? মুখ হতেই পারে, মনে হতে পারে যে রুড, বাট দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি। ঠিক যেমন নিট নিয়ে যে কথাগুলো আমি বলি বা বলেছি আগে, সেগুলো হার্শ রিয়েলিটি ছিল, যেগুলো ইন্টারনেটে লোকজন বলেন না, কেউই পাবলিক করেন না। এটাও তেমন হার্শ রিয়েলিটি, এটা রিয়েলিটি। এগুলো লোকে পাবলিক করবে না, কিন্তু এইটা যদি তুমি জানো তাহলে জানবে যে তুমি ঠিক জিনিসটা জেনেছো। আই ওয়াশিং সামনে খুব সুন্দর, এই যেমন আমি দেখবে যে আমি আমার রেগুলার ডেলি লাইফ দেখাই, এমনিতে অনেকেরই ধারণা আছে মেডিকেল কলেজে চান্স পেয়ে গেল মানে লাইফ সেট, এটা বিশাল ব্যাপার। আমার ভিডিও দেখে কোনোদিন মনে হয় সেটা?
আমি ওইসব ওই রং চড়িয়ে পলিশিং জিনিসপত্র দেখাই না, আমি দেখাই আমি দিনে যা করি সে আমি ছুটতে ছুটতে তোমাদের জন্য ওষুধ জোগাড় করছি, ছুটতে ছুটতে ওষুধ আনতে যাচ্ছি, ঘরে এসে প্যাক করছি, আমি রান্না করার সময় পাচ্ছি না। এইগুলোই হয় যখন পরীক্ষা হচ্ছে, যখন থিওরি থাকছে পরপর 8টা সাবজেক্ট, আমাদের 8টা সাবজেক্ট, ঠিক আছে, 8টা সাবজেক্ট যখন পরপর পরীক্ষা হচ্ছে, আমি তখন কোনো দিকে না তাকিয়ে 24 ঘন্টা পড়ছি। পরীক্ষার আগে মানে ভিডিও সব বাদ দিয়ে 24 ঘন্টা পড়ছি। বা এমনি তো সারা বছর প্র্যাকটিক্যাল লেখা, থিওরি পড়া, সেমিনার রেডি করা, এইগুলো রিয়েলিটি। এই রিয়েলিটিগুলো কিন্তু জানাটা জরুরি। মেডিকেল কলেজে ঢোকার আগেও যেমন এই রিয়েলিটিগুলো জানাটা জরুরি, ঠিক তেমনই শরীরের রিয়েলিটিটা জানাটা খুব জরুরি। কারণ এটাই তোমার সব, এটাই তোমার মন্দির, বুঝলে? এই তোমাকে বাঁচাবে। তোমার যদি তুমি ভাবো তো এমনিতে তো যা শরীরের ফাংশন হচ্ছে আমরা বুঝতে পারি না, কারণ সেগুলো হোমিওস্ট্যাসিসে আছে। কিন্তু যখন কোনো জায়গায় সমস্যা হয় কিভাবে জ্বালায় ভাবো তো। আর তখন তুমি ওষুধ কিনে খেয়ে নিচ্ছ, বা আগে কোনো একদিন এই সমস্যা যখন হয়েছিল ডাক্তারবাবু তোমার যে ওষুধ দিয়েছিলেন সেই ওষুধটা তুমি আবার কন্টিনিউয়াসলি কিনে খেয়ে যাচ্ছ। অনেকে আমার কাছে ওই মেন্টালিটি নিয়ে আসেন, কিন্তু আমাদের তো ট্রিটমেন্টের একটা প্রসিডিওর আছে, তাই না? ওইভাবে তো একই জিনিস ওইভাবে কিনে খেয়ে হবে না। অনেকেই আছেন ওষুধ দেওয়া হয়েছে, হ্যাঁ, ওনারা ভাবছেন যে ঠিক আছে জেনে নিলাম, এবার ওষুধ দোকানে গিয়ে ওই দেখিয়ে খাচ্ছেন, তারপর কাজ হচ্ছে না, তারপর বলছেন ডাক্তারবাবুর দেওয়া ওষুধ কাজ হচ্ছে না। যদিও আজ অব্দি আমাকে এখনো এই কথাটা, এই ফ্রেজটা কেউ বলেননি, কিন্তু বলতে কতক্ষণ, ঠিক আছে? তো এটা তো তুমি নিজের ক্ষতি করছো। যখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, ঠিক আছে, এমন রেজিস্ট্যান্সের পেশেন্টও আছেন আমার কাছে, যখন রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন কিন্তু ওই ডোজে আর কাজ হবে না। সেই পরিস্থিতিতে সেই ক্ষতিটা নিজের করো না, ঠিক আছে? এটাই বলার। আমি শুনেছিলাম অনেকদিন আগে যখন আমি নিজের জন্য পড়তাম আর কি, ঠিক আছে, একজনের মুখে শুনেছিলাম ওরকম রেজিস্ট্যান্সের কথা, তখন আমি বুঝতে পারিনি, ছোটো মানুষ। এখন আমি বুঝি যে কি সাংঘাতিক অবস্থায় মানুষ ওই সিচুয়েশনটা, ওই ক্ষতিটা নিজের জন্য করে থাকেনি। আর আমাদের এই ভিডিও বানানো অ্যান্ড অল এগুলো এই কারণেই অ্যাওয়ারনেস। আমি তো আর এই ভিডিও থেকে পয়সা পাই না, আমি মানে পাওয়ার যোগ্য হলেও আমি মনিটাইজ করাইনি আর কি, তো সেটা আমি শোনাচ্ছি না, কিন্তু আমি বলছি যে এগুলো অ্যাওয়ারনেসের জন্য বলা হয়, কাজেই অ্যাওয়ার্ড হও তোমরা, আর কি বলি বলো। ঠিক আছে, বাই।